নমস্কার, আমি সুপ্রিয়া। আজ শ্রীরামকৃষ্ণ জীবনীর পঞ্চদশ অধ্যায়, শ্রীরামকৃষ্ণের তীর্থ পর্যটন এবং হৃদয় ও মথুর সম্বন্ধে শেষ কথা। মথুরানাথ এই সময়ে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের পুণ্যতীর্থ সকল দর্শন করিতে অভিলাষী হইলেন। সস্ত্রীক মথুরবাবু ঠাকুরকে সঙ্গে যাইবার জন্য বিশেষ রূপে অনুরোধ করিতে লাগিলেন। ফলে ভাগিনেয় হৃদয়কে সঙ্গে লইয়া ঠাকুর তাহাদিগের সহিত যাইতে সম্মত হইলেন। শুভদিন আগত দেখিয়া মথুরবাবু ঠাকুর প্রমুখ সকলকে সঙ্গে লইয়া যাত্রা করিলেন। তখন ইংরেজি 1868 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি তারিখ। দেওঘরে পৌঁছিয়া বৈদ্যনাথজিকে দর্শন ও পূজাদি করিবার জন্য মথুরবাবু কয়েকদিন সেখানে অবস্থান করেন। এই স্থানের এক দরিদ্র পল্লীর স্ত্রী পুরুষ দিগের দুর্দশা দেখিয়া ঠাকুরের হৃদয় করুণায় বিগলিত হইল এবং মথুরবাবুকে জোর করিয়া বলিয়া তিনি তাহাদিগকে এক দিবস ভোজন ও প্রত্যেককে একখানি বস্ত্র প্রদান করাইলেন। বৈদ্যনাথ হইতে শ্রীযুক্ত মথুর একেবারে কাশীধামে উপস্থিত হইলেন এবং কেদারঘাটের উপরে পাশাপাশি দুইখানি বাটি ভাড়া করিলেন। নৌকাযোগে বারাণসী প্রবেশকাল হইতে ঠাকুর ভাবনয়নে দেখিতে থাকেন শিবপুরী, বাস্তবিক সুবর্ণে নির্মিত। বাস্তবিকই ইহাতে মৃত্তিকা প্রস্তরাদির একান্ত অভাব। যুগ যুগান্তর ধরিয়া সাধু ভক্তজনের কাঞ্চনতুল্য সমুজ্জ্বল অমূল্য হৃদয়ের ভাবরাশি স্তরে স্তরে পুঞ্জীকৃত ও ঘনীভূত হইয়া ইহার বর্তমান আকারে প্রকাশ। সেই জ্যোতির্ময় ভাব ও ঘনমূর্তি ইহার নিত্যস্বরূপ, আর বাহিরে যাহা দেখা যায় সেটা তাহারই ছায়া মাত্র। কাশীতে আরেকটি বিশেষ দর্শনের কথা ঠাকুর শ্রীমুখে বলিতেন। একদিন মথুর ঠাকুরকে সঙ্গে লইয়া বারাণসীর মণিকর্ণিকাদি পঞ্চতীর্থ দর্শন করিতে গঙ্গাবক্ষে নৌকাযোগে গমন করেন। মণিকর্ণিকার পাশেই কাশীর প্রধান শ্মশানভূমি। মথুরের নৌকা যখন মণিকর্ণিকা ঘাটের সম্মুখে আসিল, তখন ভাবময় ঠাকুর সহসা সেই দিকে দেখিয়াই একেবারে আনন্দে উৎফুল্ল ও রোমাঞ্চিত কলেবর হইয়া নৌকার বাহিরে ছুটিয়া আসিলেন এবং একেবারে নৌকার কিনারায় দাঁড়াইয়া সমাধিস্থ হইয়া পড়িলেন। কতক্ষণ পরে ঠাকুরের সে দিব্যভাবের বিরাম হইল। তিনি সেই অদ্ভুত দর্শনের কথা মথুর প্রমুখকে বলিতে লাগিলেন। বলিলেন, দেখিলাম পিঙ্গলবর্ণ জটাধারী দীর্ঘাকার এক শ্বেতকায় পুরুষ গম্ভীর পাদ বিক্ষেপে শ্মশানে প্রত্যেক চিতার পার্শ্বে আগমন করিতেছেন এবং প্রত্যেক দেহীকে সযত্নে উত্তোলন করিয়া তাহার কর্ণে তারক ব্রহ্মমন্ত্র প্রদান করিতেছেন। সর্বশক্তিময়ী শ্রী জগদম্বাও স্বয়ং মহাকালী রূপে জীবের অপর পার্শ্বে সেই চিতার উপর বসিয়া তাহার স্থূল সূক্ষ্ম কারণ প্রভৃতি সকল প্রকার সংস্কার বন্ধন খুলিয়া দিতেছেন এবং নির্বাণের দ্বার উন্মুক্ত করিয়া স্বহস্তে তাহাকে অখণ্ডের ঘরে প্রেরণ করিতেছেন। এই রূপে বহুকল্পের যোগ তপস্যায়
যে অদ্বৈতানুভবের ভূমানন্দ জীবের আসিয়া উপস্থিত হয়, তাহাকে শ্রী বিশ্বনাথ সদ্য সদ্য প্রদান করিয়া কৃতার্থ করিতেছেন। এখানে থাকিবার কালে শ্রীরামকৃষ্ণদেব পালকিতে চাপিয়া প্রায় প্রত্যহ বিশ্বনাথের দর্শনে যাইতেন। হৃদয় তাহার সঙ্গে যাইত। যাইতে যাইতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়া পড়িতেন। দেবদর্শন কালের তো কথাই নাই। ওইরূপে সকল দেবস্থানে তাহার ভাবাবেশ হইলেও কেদারনাথের মন্দিরে তাহার বিশেষ ভাবাবেশ হইত। কাশীতে অবস্থানকালে ঠাকুর এখানকার খ্যাতনামা সাধুদেরও দর্শন করিতে গিয়াছিলেন। তন্মধ্যে তৈলঙ্গ স্বামীকে দেখিয়াই তাহার বিশেষ প্রীতি হইয়াছিল। ঠাকুর বলিতেন, দেখলাম সাক্ষাৎ বিশ্বনাথ তাহার শরীরটা আশ্রয় করে প্রকাশিত হয়ে রয়েছেন। তাঁর থাকায় কাশী উজ্জ্বল হয়ে রয়েছে। উচ্চ জ্ঞানের অবস্থা। ইশারায় জিজ্ঞাসা করেছিলাম, ঈশ্বর এক না অনেক? তাতে ইশারা করে বুঝিয়ে দিলেন, সমাধিস্থ হয়ে দেখো তো এক, নইলে যতক্ষণ আমি, তুমি, জীব, জগৎ ইত্যাদি নানা জ্ঞান রয়েছে ততক্ষণ অনেক। তাকে দেখিয়ে হৃদয়কে বলেছিলাম, একেই ঠিক ঠিক পরমহংস অবস্থা বলে। 5-7 দিন কাশীতে থাকিয়া ঠাকুর মথুরের সহিত প্রয়াগে গমনপূর্বক পুণ্য সঙ্গমে স্নান ও ত্রিরাত্রিবাস করিয়াছিলেন। প্রয়াগ হইতে কাশীতে ফিরিয়া পুনরায় তথায় এক পক্ষকাল বাস করিয়া শ্রী বৃন্দাবন দর্শনে গমন করেন। তথায় বাঁকা বিহারী মূর্তি দর্শন করিয়া তাহার অদ্ভুত ভাবাবেশ হইয়াছিল। আত্মহারা হইয়া তাহাকে আলিঙ্গন করিতে ছুটিয়া গিয়াছিলেন। আবার সন্ধ্যাকালে রাখাল বালকগণ গরুর পাল লইয়া যমুনা পার হইয়া গোষ্ঠ হইতে ফিরিতেছে। দেখিতে দেখিতে তাহাদের ভিতর শিখিপুচ্ছধারী নবনিরদ শ্যাম ও গোপাল কৃষ্ণের দর্শন লাভ করিয়া তিনি প্রেমে বিভোর হইয়াছিলেন। ব্রজের নানা স্থানে ঠাকুর সংসার বিরাগী অনেক সাধককে জপ ধ্যানে নিমগ্ন থাকিতে দেখিয়াছিলেন। নিধুবনে সিদ্ধ প্রেমিকা বর্ষীয়সী তপস্বিনী গঙ্গা মাতার দর্শন ও মধুর সঙ্গলাভ করিয়া ঠাকুর এতই মোহিত হইয়াছিলেন যে তাহার মনে হইয়াছিল ব্রজ ছাড়িয়া তিনি আর কোথাও যাইবেন না। ইনি ঠাকুরকে শ্রীমতী রাধিকাই স্বয়ং অবতীর্ণা ভাবিয়া দুলালী বলিয়া সম্বোধন করিয়াছিলেন। ঠাকুর বলিতেন, ব্রজে গিয়ে সব ভুল হয়ে গিয়েছিল, মনে হয়েছিল আর ফিরব না। কিন্তু কিছুদিন বাদে মায়ের কথা মনে পড়ল। মনে হলো তাঁর কত কষ্ট হবে, কে তাকে বুড়ো বয়সে দেখবে, সেবা করবে। ওই কথা মনে ওঠায় আর সেখানে থাকতে পারলুম না। মাতৃঋণ সম্বন্ধে ঠাকুর বলতেন, ওরে সংসারে বাপ মা পরম গুরু, যতদিন বেঁচে থাকেন যথাশক্তি উহাদের সেবা করতে হয়। কেবলমাত্র ঈশ্বরের জন্য বাপ মায়ের আজ্ঞা লঙ্ঘন করা চলে, তাতে দোষ হয় না। যেমন প্রহ্লাদ বাপ বললেও কৃষ্ণ নাম নিতে ছাড়েনি, এমনকি ধ্রুব মা বারণ করলেও তপস্যা করতে বনে গিয়েছিল, তাতে দোষের হয়নি। এক পক্ষকাল আন্দাজ শ্রী বৃন্দাবনে থাকিয়া গঙ্গা মাতার নিকট হইতে কষ্টে বিদায় গ্রহণ করিয়া ঠাকুর মথুরের সহিত পুনরায় কাশীতে প্রত্যাগমন করেন।
কয়েকদিন সেখানে থাকিবার পরে দীপান্বিতা অমাবস্যার দিনে শ্রী শ্রী অন্নপূর্ণা দেবীর সুবর্ণ প্রতিমা দর্শন করিয়া ঠাকুর ভাবে প্রেমে মোহিত হইয়াছিলেন। কাশী হইতে গয়াধামে যাইবার মথুরের ইচ্ছা হইয়াছিল, কিন্তু ঠাকুর সেখানে যাইতে অমত করায় মথুর সে সংকল্প পরিত্যাগ করেন। পিতৃস্বপ্ন স্মরণ করিয়া ঠাকুর বলিতেন, ওই সকল স্থানে যাইলে তাহার শরীর থাকিবে না, এমন গভীর সমাধিস্থ হইবেন যে তাহা হইতে তাহার মন আর নিম্নে মনুষ্যলোকে ফিরিয়া আসিবে না। শ্রী গৌরাঙ্গদেবের লীলা সংবরণ স্থল নীলাচল বা পুরীধামে যাইবার কথাতেও ঠাকুর ঐরূপ ভাব অন্য সময়ে প্রকাশ করিয়াছিলেন। কাশীধামে যোগেশ্বরী নাম্নী ভৈরবী ব্রাহ্মণীর সহিত ঠাকুরের পুনরায় দেখা হইয়াছিল এবং 64 যোগিনী নামক পল্লীস্থ তাহার আবাসে তিনি কয়েকবার গমন করিয়াছিলেন। ব্রাহ্মণী ঠাকুর এখন হইতে শ্রী বৃন্দাবনে অবস্থান করিতে বলিয়াছিলেন। হৃদয় বলিত, ঠাকুর তথা হইতে ফিরিবার স্বল্পকাল পরে ব্রাহ্মণী শ্রী বৃন্দাবনে দেহরক্ষা করিয়াছিলেন। শ্রী বৃন্দাবনে অবস্থানকালে ঠাকুরের বীণা শুনিতে ইচ্ছা হইয়াছিল। কাশীতে ফিরিয়া তাহার মনে পুনরায় ওই ইচ্ছার উদয় হওয়ায় মদনপুরা পল্লীস্থ শ্রীযুক্ত মহেশচন্দ্র সরকার নামক একজন অভিজ্ঞ বীণকারের ভবনে হৃদয়ের সহিত উপস্থিত হইয়া তিনি তাহাকে বীণা শুনাইবার জন্য অনুরোধ করেন। ঠাকুরের অনুরোধে তিনি সেদিন পরম আহ্লাদে অনেকক্ষণ পর্যন্ত বীণা বাজাইয়াছিলেন। অপরাহ্ন 5টা হইতে রাত্রি 8টা পর্যন্ত ওই রূপে আনন্দে অতিবাহিত হইলে মহেশবাবুর অনুরোধে তিনি ওই স্থানে কিঞ্চিত জলযোগ করিয়া মথুরের নিকট উপস্থিত হইলেন। এইভাবে 4 মাস কাল তীর্থ ভ্রমণ করিয়া ঠাকুর মথুরবাবুর সহিত পুনরায় দক্ষিণেশ্বরে আগমন করিলেন। শ্রী বৃন্দাবন হইতে ঠাকুর রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের রজ আনয়ন করিয়াছিলেন। দক্ষিণেশ্বরে আসিয়া তিনি উহার কিয়দংশ পঞ্চবটির চতুর্দিকে ছড়াইয়া দিলেন এবং অবশিষ্টাংশ নিজ সাধন কুটির মধ্যে স্বহস্তে প্রথিত করিয়া বলিয়াছিলেন, আজ হইতে এই স্থল শ্রী বৃন্দাবন তুল্য দেবভূমি হইল। শ্রীরামকৃষ্ণ বলিতেন, এই তীর্থ ভ্রমণোপলক্ষে মথুর 1,00,000 মুদ্রার অধিক ব্যয় করিয়াছিলেন। কাশী বৃন্দাবনাদি তীর্থ ভিন্ন ঠাকুর একবার মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্মস্থান নবদ্বীপ দর্শন করিতেও গমন করিয়াছিলেন। ঠাকুর বলিতেন, মথুরের সঙ্গে নবদ্বীপে গেলুম, ভাবলুম যদি অবতারী হয় তো সেখানে কিছু না কিছু প্রকাশ থাকবে, দেখলে বুঝতে পারব। ঘুরে ঘুরে ঠাকুর দেখে বেড়ালুম, কোথাও কিছু দেখতে পেলুম না। ভাবলুম কেনই বা এখানে এলুম। তারপর ফিরে আসবো বলে নৌকায় উঠছি, এমন সময় দেখতে পেলুম অদ্ভুত দর্শন। 2টি সুন্দর ছেলে, এমন রূপ কখনো দেখিনি। তপ্ত কাঞ্চনের মতো রং, কিশোর বয়স, মাথায় একটা করে জ্যোতির্মণ্ডল, হাত তুলে আমার দিকে চেয়ে হাসতে হাসতে আকাশপথ দিয়ে ছুটে আসছে। অমনি ওই এলোরে এলোরে বলে চেঁচিয়ে উঠলুম। ওই কথাগুলি বলতে না বলতে তারা নিকটে এসে এর ভেতর ঢুকে গেল, আর বাহ্য জ্ঞান হারিয়ে পড়ে গেলুম। জলেই পড়তুম, হৃদে নিকটে ছিল, ধরে ফেললে। এই রকম ঢের সব
দেখিয়ে বুঝিয়ে দিলে বাস্তবিকই অবতার, ঐশ্বরিক শক্তির বিকাশ। এই সময়ে একদিন কলিকাতার কলুটোলা নামক পল্লীতে প্রতিষ্ঠিত একটি হরিসভায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিমন্ত্রিত হইয়া ভাগবতের অমৃতপম কথা শুনিতে শুনিতে আত্মহারা হইয়া পড়িলেন এবং শ্রীচৈতন্যাসনের সম্মুখে সহসা ছুটিয়া যাইয়া তাহার উপর দাঁড়াইয়া এমন গভীর সমাধিমগ্ন হইলেন যে তাহাতে আর কিছুমাত্র প্রাণ সঞ্চার লক্ষিত হইল না। তাহার জ্যোতির্ময় মুখের সেই অদৃষ্টপূর্ব প্রেমপূর্ণ হাসি এবং ঊর্ধ্বোত্তোলিত হস্তে অঙ্গুলি নির্দেশ দেখিয়া বিশিষ্ট ভক্তেরা প্রাণে প্রাণে বুঝিলেন ঠাকুর ভাবমুখে শ্রী শ্রী মহাপ্রভুর সহিত একেবারে তন্ময় হইয়া গিয়াছেন। ঠাকুরের প্রবল ভাবপ্রবাহে একটা অনির্বচনীয় আনন্দের উপলব্ধি করিয়া সকলে মিলিয়া উচ্চরবে হরিধ্বনি করিয়া নাম সংকীর্তন আরম্ভ করিলেন। এই রূপে উদ্দাম তাণ্ডবে বহুক্ষণ শ্রীহরির ও শ্রী মহাপ্রভুর গুণাবলী কীর্তনের পর সকলে জয়ধ্বনি উচ্চারণ করিয়া সেদিনকার দিব্য অভিনয় সাঙ্গ করিলেন এবং ঠাকুরও অল্পক্ষণ পরেই সেখান হইতে দক্ষিণেশ্বরে প্রত্যাগমন করিলেন। ঠাকুরের প্রস্থানের পর একদল ঠাকুরের ভাবমুখে শ্রীচৈতন্যাসন ওই রূপে গ্রহণ করার পক্ষ সমর্থন করিতে এবং অন্য দল ওই কার্যের তীব্র প্রতিবাদে নিযুক্ত হইলেন, কিন্তু কিছুরই মীমাংসা হইল না। ক্রমে ওই কথা লোকমুখে শ্রীচৈতন্য পদাশ্রিত কালনার সিদ্ধ বাবাজি ভগবান দাসও শুনিতে পাইলেন এবং ক্রোধান্ধ হইয়া তাহার উদ্দেশ্যে কটুবাক্য বলিতে এবং তাহাকে ভণ্ড বলিয়া নির্দেশ করিতেও কুণ্ঠিত হইলেন না। ওই ঘটনার কয়েকদিন পরেই শ্রীরামকৃষ্ণদেব স্বতঃপ্রণোদিত হইয়া ভাগিনেয় হৃদয় ও মথুরবাবুকে সঙ্গে লইয়া কালনায় উপস্থিত হইলেন। ভগবান দাসের নিকটে আসিয়াই ঠাকুর প্রথম শুনিলেন তিনি কণ্ঠি ছিঁড়িয়া লইয়া একজনকে তাড়াইয়া দিবেন বলিতেছেন। আবার অল্পক্ষণ পরেই শুনিলেন তিনি লোকশিক্ষা দিবার জন্য এখনও মালা তিলকাদি ব্যবহার ত্যাগ করেন নাই। বাবাজির ওই রূপে বারংবার আমি তাড়াইব, আমি লোকশিক্ষা দিব, আমি মালা তিলকাদি ত্যাগ করি নাই ইত্যাদি বলায় সরল স্বভাব ঠাকুর আর মনের বিরক্তি চাপিয়া সভ্যভব্য হইয়া উপবিষ্ট হইয়া থাকিতে পারিলেন না। একেবারে দাঁড়াইয়া উঠিয়া বাবাজিকে লক্ষ্য করিয়া বলিলেন, কি তুমি এখনো এত অহংকার রাখো? তুমি লোকশিক্ষা দিবে, তুমি তাড়াইবে, তুমি ত্যাগ ও গ্রহণ করিবে, তুমি লোকশিক্ষা দিবার কে? যাহার জগৎ তিনি না শিখাইলে তুমি শিখাইবে? ঠাকুরের তখন অঙ্গাবরণ পড়িয়া গিয়াছে, কোটিদেশ হইতে বস্ত্র শিথিল হইয়া খসিয়া পড়িয়াছে এবং মুখমণ্ডল এক অপূর্ব দিব্য তেজে উদ্ভাসিত হইয়া উঠিয়াছে। ঠাকুরের ওইরূপ অবস্থা দেখিয়া বাবাজি প্রথম বিস্মিত হইলেন, পরে বুঝিলেন বাস্তবিকই এ জগতে ঈশ্বর ভিন্ন আর দ্বিতীয় কর্তা নাই। এই রূপে ঠাকুরের শক্তিপূর্ণ কথাগুলিতে বাবাজির অন্তর্দৃষ্টি অধিকতর প্রস্ফুটিত হইয়া তাহাকে নিজের দোষ দেখাইয়া বিনীত ও নম্র করিল। বাবাজি যখন শুনিলেন ইনি সেই দক্ষিণেশ্বরের পরমহংস যিনি কলুটলার হরিসভায় ভাবাবেশে আত্মহারা হইয়া শ্রী চৈতন্যাসন অধিকার করিয়া বসিয়াছিলেন,
তখন ইহাকে আমি অযথা কটুবাক্য বলিয়াছি ভাবিয়া তাহার মনে ক্ষোভ ও পরিতাপের অবধি রহিল না। তিনি বিনীতভাবে শ্রীরামকৃষ্ণদেবকে প্রণাম করিয়া তজ্জন্য ক্ষমা প্রার্থনা করিলেন। এইরূপে ঠাকুর ও বাবাজির সেদিনকার প্রেমাভিনয় সাঙ্গ হইল এবং শ্রীরামকৃষ্ণদেবও হৃদয়কে সঙ্গে লইয়া কিছুক্ষণ পরে মথুরের সন্নিধানে আগমন করিয়া ওই ঘটনার আদ্যোপান্ত তাহাকে শুনাইয়া বাবাজির উচ্চ আধ্যাত্মিক অবস্থার অনেক প্রশংসা করিলেন। মথুরবাবুও উহা শুনিয়া বাবাজিকে দর্শন করিতে যাইলেন এবং আশ্রমস্থ দেববিগ্রহের সেবা ও একদিন মহোৎসবাদির জন্য বিশেষ বন্দোবস্ত করিয়া দিলেন। তীর্থ হইতে ফিরিবার স্বল্পকাল পরে হৃদয়ের স্ত্রীর মৃত্যু হয়। ওই ঘটনায় তাহার মন সংসারের প্রতি কিছুকালের জন্য বিরাগ সম্পন্ন হইয়া উঠিয়াছিল। পত্নী বিয়োগ বিধুর হৃদয় ঠাকুরকে ধরিয়া বলিল, তাহার যাহাতে তাহার ন্যায় আধ্যাত্মিক উপলব্ধি সকল উপস্থিত হয় তাহা করিয়া দিতে হইবে। পুনঃ পুনঃ অনুরুদ্ধ হইয়া ঠাকুর অগত্যা বলিলেন, মায়ের যাহা ইচ্ছা তাহাই হউক, মায়ের ইচ্ছা হয় যদি তোরও হইবে। এইরূপ কথাবার্তার কয়েকদিন পরে তাহার এক অপূর্ব দর্শন উপস্থিত হইল। তাহার মনে হইল সে দিব্য দেহধারী জ্যোতির্ময় দেবানুচর সাক্ষাৎ দেবতার সঙ্গে থাকিয়া চিরকাল তাহার সেবা করিতেছে। অর্ধবাহ্য ভাবাবেশে উন্মত্তের ন্যায় চিৎকার করিয়া বারংবার বলিতে লাগিল, ও রামকৃষ্ণ, ও রামকৃষ্ণ, আমরা তো মানুষ নহি, আমরা এখানে কেন? চলো দেশে দেশে যাই, জীবোদ্ধার করি, তুমি যাহা আমিও তাহাই। মথুরবাবু একদিন হৃদয়কে ভাবাবিষ্ট দেখিয়া ঠাকুরকে বলিয়াছিলেন, হৃদুর আবার একই অবস্থা হইল বাবা। ঠাকুর তাহাকে বুঝাইয়া বলিয়াছিলেন, হৃদয় ঢং করিয়া ওইরূপ করিতেছে না, একটু আধটু দর্শনের জন্য সে মাকে ব্যাকুল হইয়া ধরিয়াছিল, তাই ওইরূপ হইতেছে। ওইরূপ দেখাইয়া বুঝাইয়া মা আবার তাহাকে ঠান্ডা করিয়া দিবেন। সন 1275 সালের আশ্বিন মাস আগত দেখিয়া হৃদয় নিজ বাটিতে শারদীয়া পূজা করিতে মনস্থ করিল। কর্মী হৃদয়ের ওই কার্যে শান্তিলাভের সম্ভাবনা বুঝিয়া ঠাকুর তাহাতে সম্মত হইলেন এবং মথুরবাবু হৃদয়ের ওইরূপ অভিপ্রায় জানিতে পারিয়া তাহাকে আর্থিক সাহায্য করিলেন। শ্রীযুক্ত মথুর ওই রূপে অর্থ সাহায্য করিলেন বটে, কিন্তু পূজাকালে ঠাকুরকে নিজ বাটিতে রাখিবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করিতে লাগিলেন। তজ্জন্য হৃদয়কে ক্ষুণ্ণ দেখিয়া ঠাকুর বলিলেন, তুই দুঃখ করিতেছিস কেন? আমি নিত্য সূক্ষ্ম শরীরে তোর পূজা দেখিতে যাইব। আমাকে অপর কেহ দেখিতে পাইবে না, কিন্তু তুই পাইবি। ঠাকুরের কথায় আশ্বস্ত হইয়া সে মহানন্দে পূজা করিতে যাত্রা করিল। বাটিতে আসিয়া হৃদয় ঠাকুরের কথা মতো সকল কার্যের অনুষ্ঠান করিল। সপ্তমী বিহিত পূজা সাঙ্গ করিয়া রাত্রে নিরাজন করিবার কালে হৃদয় দেখিতে পাইল ঠাকুর জ্যোতির্ময় শরীরে প্রতিমার পার্শ্বে ভাবাবিষ্ট হইয়া দণ্ডায়মান রহিয়াছেন। ওইরূপে প্রতিদিন ওই সময়ে এবং সন্ধি পূজাকালে সে দেবী প্রতিমা পার্শ্বে ঠাকুরের দিব্য দর্শন লাভ করিয়া মহোৎসাহে পূর্ণ হইল। শারদীয়া পূজান্তে হৃদয় দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিয়া তাহার ওই বিষয়ক দর্শনের কথা
ঠাকুরকে নিবেদন করিলে ঠাকুর বলিলেন, আরতি ও সন্ধি পূজার সময় তোর পূজা দেখিবার জন্য বাস্তবিকই প্রাণ ব্যাকুল হইয়া উঠিয়া আমার ভাব হইয়া গিয়াছিল এবং অনুভব করিয়াছিলাম যেন জ্যোতির্ময় শরীরে জ্যোতির্ময় পথ দিয়া তোর চণ্ডী মণ্ডপে উপস্থিত হইয়াছি। ঠাকুরের পবিত্র সঙ্গে দীর্ঘকাল থাকা সত্ত্বেও হৃদয়ের অহংকার ও দাম্ভিকতা উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্তই হইতেছিল। তদ্দর্শনে ঠাকুরও ভাবিলেন, হৃদয় যদি অন্যত্র চলিয়া যায় তো যাক, সিদ্ধ সংকল্প ঠাকুরের ইচ্ছা ব্যর্থ হইবার নহে। 1881 খ্রিস্টাব্দের কোনো এক উৎসব উপলক্ষে মথুরামোহনের পুত্র শ্রীযুক্ত ত্রৈলোক্যনাথ বিশ্বাস আত্মীয়বর্গ সমভিব্যাহারে দক্ষিণেশ্বরে আগমন করেন। উক্ত দিবস হৃদয় প্রাতে দেবী পূজা করিবার উদ্দেশ্যে কালী মন্দিরে প্রবেশ করিয়া মন্দিরে ত্রৈলোক্যনাথের 10ম বর্ষিয়া পরমাসুন্দরী কন্যাকে দণ্ডায়মানা দেখিয়া ফুলচন্দন দ্বারা বালিকার চরণ পূজা করিয়া ফেলিল। এই সংবাদ ত্রৈলোক্যনাথের কর্ণগোচর হওয়ায় তিনি বালিকার ও সপরিবারের অমঙ্গল আশঙ্কা করিয়া অত্যন্ত বিরক্ত ও ক্রুদ্ধ হইয়া উঠিলেন। তিনি তৎক্ষণাৎ নিজ ভৃত্য দ্বারা হৃদয়কে মন্দির হইতে বহিষ্কৃত করিয়া দিলেন এবং কালীবাড়িতে তাহাকে ভবিষ্যতে প্রবেশ করিতে নিষেধ করিলেন। ক্ষুণ্ণ মনে হৃদয়কে কালীবাটি হইতে চিরকালের জন্য বিদায় গ্রহণ করিতে হইল। ঠাকুরের জীবদ্দশায় তিনি হৃদয়কে নানাভাবে সাহায্য করিয়াছিলেন। ঠাকুরের দেহাবসানের পর হৃদয় অনন্যোপায় হইয়া বস্ত্র বিক্রয় করিয়া পরিবারবর্গের ভরণ পোষণ করিতে লাগিল। ঠাকুরের মহাসমাধি লাভের 13 বৎসর পর প্রায় 63 বর্ষ বয়ঃক্রমকালে 1899 খ্রিস্টাব্দে হৃদয় স্বীয় জন্মভূমি শিহর গ্রামে দেহরক্ষা করিয়া শ্রীরামকৃষ্ণ পদে বিলীন হইয়াছিলেন। ঠাকুরের অগ্রজ শ্রীযুক্ত রামকুমারের পুত্র অক্ষয়ের সহিত পাঠককে ইতঃপূর্বেই সামান্যভাবে পরিচিত করাইয়াছি। বাল্যকাল হইতেই অক্ষয়ের মন শ্রী শ্রী রামচন্দ্রের প্রতি বিশেষ অনুরক্ত ছিল। কুলদেবতা রঘুবীরের সেবায় সে প্রতিদিন অনেক কাল যাপন করিত। অক্ষয়ের ঐরূপ ভক্তি ও ঈশ্বরানুরাগ তাহাকে ঠাকুরের বিশেষ প্রিয় করিয়া তুলিয়াছিল। 1869 খ্রিস্টাব্দে কামারপুকুরের অনতি দূরে কুচেকোল নামক গ্রামে এক কন্যার সহিত অক্ষয়ের বিবাহ হয়, কিন্তু বিবাহের কয়েক মাস পরেই শ্বশুরালয়ে যাইয়া অক্ষয়ের কঠিন পীড়া হইল। শ্রীযুক্ত রামেশ্বর সংবাদ পাইয়া তাহাকে কামারপুকুরে আনাইলেন এবং চিকিৎসাদি দ্বারা আরোগ্য করাইয়া পুনরায় দক্ষিণেশ্বরে পাঠাইয়া দিলেন। এখানে আসিয়া তাহার স্বাস্থ্যের বিশেষ উন্নতি হইতেছে বলিয়া বোধ হইতে লাগিল। এমন সময় সহসা একদিন অক্ষয়ের জ্বর হইল। 3-4 দিনেও অক্ষয়ের জ্বরের উপশম হইল না দেখিয়া ঠাকুর এখন হৃদয়কে ডাকিয়া বলিলেন, হৃদু, ডাক্তারেরা বুঝিতে পারিতেছে না অক্ষয়ের বিকার হইয়াছে। ভালো চিকিৎসক আনাইয়া আশ মিটাইয়া চিকিৎসা করো, ছোঁড়া কিন্তু বাঁচিবে না। ঠাকুরের ওই কথা শুনিয়া হৃদয় বিশেষ উদ্বিগ্ন হইল এবং সুচিকিৎসকগণকে আনাইয়া অক্ষয়ের পীড়া আরোগ্যের জন্য নানাভাবে চেষ্টা করিতে লাগিলেন। অনন্তর প্রায় মাসাবধি ভুগিবার পরে অক্ষয়ের অন্তিমকাল আগত দেখিয়া
ঠাকুর তাহার শয্যা পার্শ্বে উপস্থিত হইয়া বলিলেন, অক্ষয়, বল গঙ্গা নারায়ণ ওং রাম। অক্ষয় 1 2 করিয়া 3 বার ওই মন্ত্র আবৃত্তি করিবার পরক্ষণেই তাহার প্রাণবায়ু দেহ হইতে নিষ্ক্রান্ত হইল। সাতক্ষীরার নিকটে সোনাবেড়ে নামক গ্রামে মথুরের পৈতৃক ভিটা ছিল। ওই গ্রামের সন্নিহিত গ্রাম সকল তখন মথুরের জমিদারিভুক্ত। অক্ষয়ের মৃত্যুর স্বল্পকাল পরে শ্রীযুক্ত মথুর ঠাকুরকে সঙ্গে লইয়া উক্ত নিজ জমিদারি মহলে এবং গুরুগৃহে গমন করিয়াছিলেন। মথুরের জমিদারি মহল পরিদর্শন করিতে যাইয়া ঠাকুর এক স্থানের পল্লীবাসী স্ত্রী পুরুষগণের দুর্দশা ও অভাব দেখিয়া তাহাদের দুঃখে কাতর হন এবং মথুরের দ্বারা নিমন্ত্রণ করিয়া তাহাদিগকে এক মাথা করিয়া তেল, একখানি নূতন কাপড় এবং উদর পুরিয়া 1 দিনের ভোজন দান করাইয়াছিলেন। হৃদয় বলিত, রানাঘাটের সন্নিকটে কলাইঘাট নামক স্থানে পূর্বোক্ত ঘটনা উপস্থিত হইয়াছিল। সম্পদ বিপদ সুখ দুঃখ মিলন বিয়োগ জীবন মৃত্যুরূপ তরঙ্গ সমাকুল কালের অনন্ত প্রবাহ ক্রমে 1871 খ্রিস্টাব্দকে ধরাধামে উপস্থিত করিল। ঠাকুরের সহিত মথুরের সম্বন্ধ ঘনিষ্ঠতর হইয়া ওই বৎসর 15 বর্ষে পদার্পণ করিল। বৈশাখ যাইল, জ্যৈষ্ঠ যাইল, আষাঢ়েরও অর্ধেক দিন অতীতের গর্ভে লীন হইল। এমন সময় শ্রীযুক্ত মথুর জ্বর রোগে শয্যাগত হইলেন। ক্রমশ উহা বৃদ্ধিপ্রাপ্ত হইয়া 7-8 দিনেই বিকারে পরিণত হইল এবং মথুরের বাগরোধ হইল। ঠাকুর পূর্ব হইতেই বুঝিয়াছিলেন মা তাহার ভক্তকে নিজ স্নেহময় অঙ্কে গ্রহণ করিতেছেন। মথুরের ভক্তিব্রতের উদযাপন হইয়াছে, সেজন্য হৃদয়কে প্রতিদিন দেখিতে পাঠাইলেও স্বয়ং মথুরকে দর্শন করিতে 1 দিনও যাইলেন না। ক্রমে শেষ দিন উপস্থিত হইল। অন্তিমকাল আগত দেখিয়া মথুরকে কালীঘাটে লইয়া যাওয়া হইল। সেই দিন ঠাকুর হৃদয়কেও দেখিতে পাঠাইলেন না, কিন্তু অপরাহ্ন উপস্থিত হইলে 2-3 ঘণ্টা গভীরভাবে নিমগ্ন রহিলেন এবং জ্যোতির্ময় বর্তমে দিব্য শরীরে ভক্তের পার্শ্বে উপনীত হইয়া তাহাকে কৃতার্থ করিলেন। বহু পুণ্যার্জিত লোকে তাহাকে স্বয়ং আরূঢ় করাইলেন। যদি আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের মনে সাড়া দেয় তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর একটা ছোট্ট অনুরোধ, কমেন্টটা অবশ্যই করবেন যাতে ছোট ছোট খুঁতগুলো শুধরে নিয়ে আমার এই পরিবেশন সমৃদ্ধ করতে পারি। ধন্যবাদ।